ছেলেটাকে দেখার জন্য আমি পাগল পারা হয়ে আসলাম। কি সমস্যা হয়েছে আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। অর্ডার দেওয়া হলো, রাসূল ইহুদির বাড়ির ভিতরে পৌঁছে গেল। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে ছেলেটি মৃত্যু শয্যায় পাঁজা লড়তেছে। আমরা যখন কোনো রোগীকে দেখাশোনা করার জন্য যাই তখন সর্বপ্রথমে তার মাথায় বা কপালে হাত দেই, ঠিক না? বলে, ভাই এখন আপনার অসুস্থতা কেমন মনে হচ্ছে, ভালো লাগছে না কেমন মনে হচ্ছে? আল্লাহ আল্লাহ করো, তওবা করো। আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বালা মুসিবত মাফ করে দেখ, সুস্থতা দান করুক। রাসূল যখন এই ছেলেটার কপালের মধ্যে হাত রেখেছে, রাসূল হাত রাখার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে হাত আবার গুছিয়ে নিয়েছে। গুছিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহ ওই ইহুদির বাড়ি থেকে একটু বাহির সাইডে চলে যায়। বাহির সাইডে যাবার পর আমার আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া আল্লাহ, আমি এটা কি দেখলাম, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি হলো রব্বুল আলামিন, আর আমার উপাধি হলো আমি রাহমাতুল লিল আলামিন। ইয়া আল্লাহ, এই ছেলেটি আমি কি দেখলাম, তাকে আমি এই অসহ্য আমি কখনো সহ্য করতে পারতেছি না। তার এই বালা মুসিবত আল্লাহ আমি কখনো মেনে নিতে পারি না। আল্লাহ, এই ছেলেটি আমাকে মনে প্রাণে কত ভালোবাসতো, আজ আমি ছেলেটার বিশাল একটা ঘটনা দেখলাম। আল্লাহ, আমি মাফ চাচ্ছি, এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ে মুসলমান না করাতে পারবো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত যেন আজরাইল তার জাকানদানি করে না। রাসূল যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহর খাস দরবারে কবুল হইয়া যায়। কি কথা ঠিক কিনা? আমাদের দোয়া কবুল হবেই না, কিন্তু রাসূল যদি বলে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার দরদি নবী ইহুদির বাড়িতে কি সমস্যা হলো আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর হুজুর আমার আস্তে করে তার বাসার ভিতরে ঢুকলেন। ঢোকার পর ইহুদিকে লক্ষ্য করে বলতেছেন, বাবাজি, আপনি যদি মনে কিছু না করেন আমি একটা কথা বলতে চাচ্ছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূল, কি কথা বলতে চান বাবা? বলতেছে, আপনার এই ছেলে আমাকে বড় ভালোবাসে, আমি একটু তাকে আমার কালেমা পড়ে তাকে মুসলমান বানাইতে চাই। ইহুদি বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, আপনার ছেলেকে আমি একটু কালেমা পড়ে মুসলমান বানাতে চাই। এখন এই ছেলেটা এই কথা শুনে আমার হুজুরের চেহারার দিকে ফ্যাল নয়নি তাকিয়ে থাকে, আবার আমার তার মা বাবার দিকে তাকিয়ে থাকে। এইভাবে রাসূলের দিকে তাকায়, আবার ওই মা বাবার দিকে তাকায়। ছেলেটা মনে মনে ভাবতেছে, যদি আমি রাসূলের কালেমা পড়ি আমার মা বাবা মনে হয় মনে বড় দুঃখ পাবে, আর আমি যদি মা বাবার কথা শুনি আমার দরদি নবী আমার উপরে মন খারাপ করবে। এমন সময় ইহুদি লোকটা বলতেছে, বাবা, আমার দিকে আর তাকানোর দরকার নাই, তুমি যাকে মনে প্রাণে ভালোবাসো ইনার উপরে নাকি রাহমাতুল লিল আলামিন। আমি অর্ডার দিলাম, এই দরদি নবী তোমাকে যদি ভালোবেসে থাকে, তাছাড়া কেন আমার বাসায় আসলো? আমার মুহাম্মাদুর রাসূল তোমাকে যাহা বলে তুমি সেই কথা মনে প্রাণে মানিয়ে নাও। আমার দিকে তাকায় দেখে তোমার আর কোনো সমস্যা করো না। আমি অর্ডার দিলাম, তুমি মুহাম্মাদুর রাসূলের কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। বলা মাত্র আমার দরদি নবী ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা তুমি কও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ছেলেটা মুসলমান হয়ে গেল। আল্লাহর কাছে রাসূল হাত তোলা কয়, আল্লাহ, যেই ছেলে আমাকে এত সুন্দরভাবে ভালোবাসলো সে নাফরমানি অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করুক, আমি রাসূল এই মৃত্যুকে কখনো সহ্য করব না। আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমতা দাও, অন্তত ছেলেটাকে আমি কালেমা পড়ে মুসলমান বানায় নেই। রাসূল কালেমা পড়ায় দিল, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই শিশুটা হলো নিষ্পাপ,
এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান করেছে, আল্লাহ তাকে তুমি ইমানি হালতে মৃত্যু দান করো, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। এই বলে রাসূল তার মা বাবাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে ওই ঘরের দরজা থেকে উঠানের ভিতরে আসে। এই 2-3 সেকেন্ডের ভিতরেই ঘরের ভিতর থেকে তার মা আর বাবা হাউমাউ করে কান্নার রোলে ভেঙ্গে পড়ে, বলেন ইন্না লিল্লাহ। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ হুজুর এই মাত্র ছেলেটাকে কালেমা পড়ানো হলো, আমরা বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই তার মা বাবা এমন ভাবে চিল্লা করে কাটাকাটি করলো, বুঝলাম না। রাসূল বলতেছে, বাবা খবর খুব একটা ভালো না, আমার মনে হচ্ছে আজরাইল তার জাকান্দানি করে নিয়ে চলে গেছে। পিছন দিকে ঘুরে তাকায়, মা বলতেছে, বাবা তুমি আমাদেরকে এতিম করে চলে গেলাম। সাহাবীর ভিতর থেকে কতগুলি সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনার সান্নিধ্য থেকে আপনার সঙ্গে আমরা অনেক জায়গাতে তাশরীফ নিলাম, এমন ঘটনা তো কখনো দেখলাম না। আপনি ছোট্ট বাচ্চার কপালের ভিতরে যখন আপনার সুন্দর হাতখানা রেখেছিলেন, হাত রাখার পরে আপনি তাড়াহুড়া করে খুব দ্রুত গতিতে হাতটা উঠিয়ে নিলেন, বুঝলাম না। তখন বলতেছে, বাবা সাহাবীরা আমি যেটা জানি এটা তো তোমরা জানো না, আল্লাহ আমাকে যেটা দেখায় তোমরা তো সেটা কখনো দেখো না। বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি এত দ্রুত গতিতে হাতখানা গুটায় নিলেন, খবরটা বুঝলাম না। রাসূল বলতেছে, হে আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা শোনো, আমি যখন এই ছেলেটার কপালের ভিতরে ললাটের ভিতরে আমার হাতখানা রেখেছিলাম, দেখি আমার হাতের নিচে আজরাইলের হাত দেখা যায়, তার জাকান্দানি শুরু করেছে। আমি তাড়াতাড়ি করে আমার হাতটা গুছিয়ে নিয়ে আমার আল্লাহকে বললাম, আল্লাহ আমি যখন এসেছি তাকে বেঈমান অবস্থায় কখনো মৃত্যুবরণ করতে দেব না। তাহলে ভাগ্য ভালো না মন্দ? সেই রাসূলকে দূরে সরে রাখলাম, সুন্নত কখনো আর পড়তেছে না। কি কথা ঠিক কি? সুন্নত পড়ে না, হাত তুলে মনে না তো পড়ে না, তো কি করবে? এটা কোন কথা? এই ডিজিটাল হলো দেখে এইরকম সব হয়ে গেল, এটা কি হলো? আমার রাসূল বলতেছেন, আল্লাহ আমি আমার কাজ ফতে করে নিলাম, এখন যদি আজরাইল আসে আমার আর কোনো আপত্তি নাই। আমার রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করলেন, আমরা পড়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি তার মনি প্রাণী বিশ্বাস ভক্তি সহকারে এই কালেমাটা মনি প্রাণী হাকিকত সহকারে পড়তে পারে, যদি জীবনে একবার পড়ে, আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কয় হারামাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তার দুজকের আগুন এই কালেমা পড়ার খাতিরে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দরকার কোথায়? মউতের সময় আমার রাসূলের দরকার, কবরের ভিতরে আমার রাসূলের দরকার, হাসরের ভিতরে আমার রাসূলের দরকার, বিচার আসন শুরু হবে সেখানেও আমার রাসূলের দরকার, মিজানের পাল্লাতে আমাদের নেকি বদি ওজন হবে সেখানেও রাসূলের দরকার, পুলসিরাত পার হতে হবে সেখানেও আমার রাসূলের দরকার, হাউজে কাউসারে পিপাসার্ত হয়ে পানি খেতে যাবেন, আপনার জীবনটা উৎসাহগত হয়ে যাবে। এই পিপাসার্ত হয়ে যখন আপনি পানি করে যখন চিল্লাচিল্লি করবেন, তখন হাউজে কাউসারের পানি খাওয়ায় দিলে আমার দরদি নবী ওই রাসূলকে আমাদের দূরে রাখার কারণে এই রাসূলের দিদার আমাদের কোথাও হবে না। তাহলে রাসূলকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে আমাদের রাসূলের কারণে সেদিন আমাদের সব কিছু পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই কথাটাই বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে 12টা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরে কোনো নোক্তাওয়ালা ফোঁটাওয়ালা অক্ষর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও কোনো নোক্তাওয়ালা ফোঁটাওয়ালা অক্ষর নাই। আমার হাদিসে কুদসি আল্লাহ কয়, কোন ব্যক্তি যদি উঠতে বসতে খাতে নিতে চলতে ফিরতে এই কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, এই 12টি অক্ষর যদি কেউ মনি প্রাণী উঠতে বসতে খাতে নিতে চলতে ফিরতে
খুমির ঘরে পাকে এবং না পাকে এই কালেমা পড়তে পারে, আল্লাহ কয় তার দিনের বেলার 12 ঘন্টার গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। এরপরে মাঝে মধ্যে যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার কারণে রাত্রের বেলা যে 12 ঘন্টা আছে, তার এই 12 আর ওই 12 24 ঘন্টা তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সবগুলোকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোন জায়গাতে দাঁড় হব? রাসূলকে তো বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না, যাবে নাকি? আর আমরা নামাজ পড়তেছি, মসজিদে বলতেছি কাঁথা সোজা করো, নামাজ পড়তেছি মসজিদ পার হয়ে আসার পর আগেকার যা ওই তাই, অথচ নামাজের সময় আমরা বলতেছি কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, আল্লাহ আমরা তোমার কিবলার দিকে মুতাওয়াজ্জা হলাম। আবার নামাজের মধ্যে আমরা বলি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ আমি আমার মন, আমি আমার প্রাণ, আমি আমার জান সব কিছু তোমার দিকে খাঁটি মনে আমি কি করলাম, রুজু করে নিলাম। ওয়া মা আনা হানিফ মানে খাঁটি খাঁটি ভাবে নির্ভেজাল ভাবে তোমার দিকে আমি মনোনিবেশ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো অংশীদারির ভিতরে নাই। মসজিদ থেকে জুতা পাওয়া দেওয়ার পর ওই আগেকার সব ইচ্ছায় আমরা দুনিয়াতে করে যাচ্ছি ভাই, কথাটা ঠিক কিনা বন্ধুগণ আমার? ওরে সুদাল কুদালে কাইটা বাঁকা করে সাইটা সাইটা পরে তো পুলুইটা পুইটা নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদ আয়েশা কয় কাতার সোজা করো। কথা ঠিক কিনা? আহারে, আর পরের মাথায় বিয়া বাড়ি আয়েশা মসজিদ ঘরে নামাজেতে বেহেশত খোঁজে, সেজদার মধ্যে পড়ে। এরকম লোক আছে না? বলতেছে কবি, বলতেছে পরের মাথায় দিয়া বাড়ি আয়েশা মসজিদ ঘরে নামাজেতে বেহেশত খোঁজে, সেজদার মধ্যে পড়ে হারাম টাকায় পকেট ভরে, সেই টাকায় হজ করে মক্কায় গিয়া নেকি কামায় বড় বড়। ওই ব্যক্তি মসজিদে আয়েশা কয় কাতার সোজা করো। কেউ তার কথা শুনবে? আমি 43 বার হজ করলে করতে চালি, ঠিক নেই। এই কথা ঠিক কিনা? আহারে, হবে না ভাই। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা তো খুব সহজ, করতে যান কত কঠিন। ভাই বোনেরে বঞ্চিত করে বাবার সম্পদ থেকে আল্লাহকে খুশি করে মুখে দাঁড়িয়ে রেখে। এখন তো সব ছাত্রের মুখে ডিজিটাল দাড়ি। আমার মাদ্রাসার এক অবস্থা বলে, এ দাড়ির বয়স কত? তাকে তো হুজুর দোয়া করেন থুসি। তা বলে কতদিন চলবে? বলছে দেখা যায়, এটা কি নেমত ভালো। রাসূলের সঙ্গে চিটারি বাটপাড়ি, রাসূলের সঙ্গে ফাজলামো ঠাট্টা, খবরদার। তার মানে এখন অনেক জায়গাতে দেখলাম হিন্দু ছেলেরাও সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। ওই দাড়ি কি আমাদের আসল দাড়ি? আহারে, কামিল পরীক্ষা দিতে গেলে আপনার চেহারা সুরত দেখবে, চেহারা সুরত দেখবে এই দাড়ির বয়স কত, ডিজিটাল দাড়ি না আসলে এই দাড়ি। কথা ঠিক কিনা? কিন্তু এখানেও কিন্তু বিশাল একটা কথা আছে বন্ধুগণ আমার। ভাই বোনেরা বঞ্চিত করে বাবার সম্পদ থেকে আল্লাহকে খুশি করে মুখে দাঁড়িয়ে রেখে রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা